কৃষ্ণ 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 হরে 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 রাম। দুটো ভারবাহক বাদকের মাঝখানে আছেন দেবাদিদেব মহাদেব এবং মা অন্নপূর্ণা। এখানে কিন্তু বিভিন্ন কৃষ্ণলীলা বর্ণনা করা হয়েছে বিগ্রহের মাধ্যমে। এই যে বিগ্রহগুলি রয়েছে তার নিচে ঘটনাগুলি লিখে দেওয়া হয়েছে। আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি খাস কলকাতায় এক টুকরো মথুরা ও বৃন্দাবন। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি খাস কলকাতায় এক টুকরো মথুরা ও বৃন্দাবন। আজকে যে মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরবো, এই মন্দিরটা কিন্তু ইউটিউব বলুন বা সোশ্যাল সাইট বলুন, কোথাও কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমি ভুলও হতে পারি। কলকাতার এই এক টুকরো মথুরা ও বৃন্দাবনে যেতে হলে আপনারা কিভাবে যাবেন, মন্দিরটা খোলা আর বন্ধ হওয়ার সময় কী আছে, ইতিহাস কী আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার এক টুকরো মথুরা ও বৃন্দাবনে। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হলো কলকাতার হেদুয়া পার্কের কাছে অবস্থিত শ্রী শ্রী নারায়ণ মন্দির। স্থানীয় বাসিন্দারা এই নারায়ণ মন্দিরকে কালাচাঁদ মন্দির হিসাবেও চেনেন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশন, আর গন্তব্যস্থল গিরিশ পার্ক মেট্রো স্টেশন। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের সামনে। এটা হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট, আর গেট দিয়ে বেরোলেই সামনে পড়বে সেন্ট্রাল অ্যাভিনিউ। তো 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে ডান দিকে যেতে হবে, এই ডান দিকে সোজা হাঁটতে হবে। কিছু দূর এসে এরকম একটা চৌমাথা পড়বে, দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে ইয়েস ব্যাংক। আর চৌমাথার থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটার নাম হলো রামদুলাল সরকার স্ট্রিট। এই রাস্তাতেই কিন্তু মন্দিরটি অবস্থিত। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির নাম আগেই বললাম রামদুলাল সরকার স্ট্রিট। এই রাস্তাতে সোজা যেতে হবে, ঠিক আছে? কোনো আঁকাবাঁকা কোনো পথ নেই। এই তো ছিল গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কি করে আপনারা আসবেন। আর যদি উল্টো দিক থেকে আসেন, অর্থাৎ হেদুয়া পার্কের দিক থেকে, তাহলে কি করে আসবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বিধান সরণি, আর সামনেই রয়েছে হেদুয়া পার্ক। আর এই মোড়ে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা চার্চ, যেটির নাম হলো ক্রাইস্ট চার্চ, ঠিক আছে? তো এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে সামনে। এটি হলো রামদুলাল সরকার স্ট্রিট। 2 মিনিট হাঁটলে ডান দিকে পড়বে কালাচাঁদ মন্দির। এখনো সে ব্রজবালা, তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কলকাতার এক টুকরো মথুরা ও বৃন্দাবনের একদম সামনে। আমি বলছি শ্রী শ্রী নারায়ণ মন্দির বা শ্রী শ্রী কালাচাঁদ মন্দিরের একদম সামনে। এবার আমি বলি এই মন্দিরকে ঘিরে আমি কেন বলছি এক টুকরো মথুরা ও বৃন্দাবন। তার কারণ হলো মথুরাতে শ্রী রাধারানী টেম্পল বা শ্রী লাডলি মহারাজজির টেম্পল যেমন দেখতে আর যেমন রং, এই মন্দিরটারও কিন্তু সেই একই রকম দেখতে আর একই রকম কালার। আর যদি বৃন্দাবনের বাঁকে বিহারী টেম্পলটা দেখে থাকেন, তো সেই বাঁকে বিহারী মন্দিরের ভিতরটা যেরকম, এই মন্দিরের ভিতরটাও কিন্তু অনেকটা সেরকম। সেই জন্য আমি বলছি খাস কলকাতায় একটু মথুরা ও বৃন্দাবন। মন্দিরের গঠনশৈলী কিন্তু চিরাচরিত যে মন্দিরগুলি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। হঠাৎ দেখলে মনে হবে যে এটি যেন একটা রাজপ্রাসাদ, ঠিক আছে? তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম 3টি রত্ন আছে, আর রত্নের নিচে 3টি খিলান বিশিষ্ট এরকম দুয়ার রয়েছে, আর দুয়ারগুলির উপরে রয়েছে খুব সুন্দর নকশা। মন্দিরটা কিন্তু আকারে একদমই ছোট, কিন্তু কাজের দিক থেকে কিন্তু অনেকটাই বড়। এই যে মেন প্রবেশদ্বার, প্রবেশদ্বারের উপরে দেখুন কি সুন্দর কলকার কাজ করা রয়েছে। এই যে আরও একটা জিনিস আপনাদের ভালো করে দেখাই, এই যে
স্ট্রাকচারগুলো তৈরি করা, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু এক একজন বাদক, মানে তবলা বাজাচ্ছেন একজন, ঢোল বাজাচ্ছেন একজন, বীণা বাজাচ্ছেন একজন। খুব সুন্দর নিখুঁত কাজ, হঠাৎ দেখলে কিন্তু বোঝা যাবে না। আর একদম কোনায় দেখতে পাচ্ছেন এখন সানাই বাজাচ্ছেন একজন। আরও একটা জিনিস আপনারা দেখতে পারবেন কিনা হয়তো জানি না, এই যে একদম মাঝখানে দুটো এরকম বাদক, মানে ভারবাহক বাদকের মাঝখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব এবং মা অন্নপূর্ণা দেবী। এই যে জানলাগুলি রয়েছে, জানলার নিচে আর উপরের দিকে খুব সুন্দর নকশা করা। আর বাইরের দিকে যে জিনিসটা সবথেকে বেশি সুন্দর লাগলো সেটি হলো এই যে মূল প্রবেশদ্বারের একদম উপরের দিকে খুব সুন্দর কলকার কাজ করা। এটি কিন্তু বলতে পারেন নাগারা শিল্পরীতি। আর এই মূল প্রবেশদ্বারে একদম মাঝখানে রয়েছেন গরুড় দেবতা, আর গরুড় দেবতার নিচে লেখা রয়েছে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির, স্থাপিত হয়েছিল 1929 সালে। তাহলে বুঝতেই পারছেন কতটা প্রাচীন এই মন্দির। বাঁশির সুরে হয় উতলা, গাথিয়া বন ফুল মালা, গাথিয়া বন ফুল মালা, বন মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। বৃন্দাবনের গোপিনীদের প্রিয় কানাই নাকি ঘোর কৃষ্ণবর্ণের ছিলেন, তাই কেউ কেউ আদর করে তাকে ডাকতেন কালাচাঁদ। বিষ্ণু অবতার কৃষ্ণের এই কালাচাঁদ রূপ আজও দোলের দিনে নানান মন্দিরে পূজিত হন, তেমনি নিত্য পূজিত হন এই মন্দিরে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1929 সালে শ্রী বিসি নান। উত্তর কলকাতার সমস্ত মূল্যবান রত্নগুলির মধ্যে আজ এক অন্যতম রত্ন খুঁজে পেলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কালাচাঁদ মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে। আচ্ছা, বর্তমানে আমি মন্দিরের একদম ভিতরেই আছি। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গর্ভগৃহ, আর এপাশে দেওয়ালে রয়েছে গৌরনীতায়ের খুব সুন্দর একটি ছবি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চিত্র আঁকা রয়েছে এদিকে। আর গর্ভগৃহের সামনে যে দেওয়ালটা সেটি কিন্তু অপরূপ সুন্দর, এত সুন্দর আলোকসজ্জা যে পুরো বিষয়টাকে আরও বেশি সুন্দর করছে। গর্ভগৃহের সামনে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার। আর উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন একদম বাম দিকে রয়েছে শ্রীরাম ও সীতার একটি বিগ্রহ, মাঝখানে আছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি, আর ডান দিকে আছেন শ্রীকৃষ্ণ ও রাধিকা। শুধু তাই নয়, এই যে বাইরের দিকে অংশটা, এখানে কিন্তু বিভিন্ন কৃষ্ণলীলা বর্ণনা করা হয়েছে বিগ্রহের মাধ্যমে। দারুণ। আর প্রত্যেকটা এই যে ডিজাইন বা এই যে বিগ্রহগুলি রয়েছে তার নিচে ঘটনাগুলি লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে বসুদেবের কৃষ্ণ লইয়া গমন, তো দারুণ। তো পুরো দেয়াল জুড়ে এরকম কৃষ্ণলীলার সমস্ত কাহিনীগুলি বর্ণনা করা আছে। এবার গর্ভগৃহে আপনাদের দেব দর্শন করাই। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ভিতরে কোনো বিগ্রহ নেই, রয়েছে নারায়ণ শিলা। এই যে এটি কিন্তু নিত্য পূজিত হয়। আর যে বেদিতে নারায়ণ শিলা বিরাজমান, সেই বেদিতে কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, দারুণ লাগলো। গর্ভগৃহের সামনে উপরের দিকে এরকম একটা বারান্দা মতো রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি। সন্ধ্যেবেলায় আপনাদের দেখিয়ে দেবো। কিন্তু আমার যে দৃশ্যটা সবথেকে বেশি আকর্ষণ করছে আমাকে, সেটি হলো এই গর্ভগৃহের সামনের দেওয়ালটা। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, আমার পিছনে যে এই সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি না। এই যে মন্দিরের বাইরের অংশটা দেখতে পাচ্ছেন আর উপরের অংশ সম্পূর্ণটাই কিন্তু রেড স্টোন দিয়ে তৈরি, ঠিক আছে। আর খুব সুন্দর নিখুঁত কাজ। মন্দিরটা প্রথমে দেখলে এটা যে মন্দির সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরানো আমলের কোনো একটা রাজপ্রাসাদ। এবার আসি মন্দিরটা কখন খোলে আর কখন বন্ধ হয়। মন্দিরটা সকাল 6টা নাগাদ খুলে যায় আর সকাল 10:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকেল 5:30 থেকে 6টা নাগাদ খুলে যায় এবং রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আরও একটা কথা জানতে পারলাম সেটা হলো এই মন্দিরের বাইরে এবং ভিতরে অসংখ্য লাইট আছে, আর যে লাইটগুলো জ্বলে উঠলে মন্দিরটা নাকি একটা
অনন্য রূপ নেয়। স্থানীয় বাসিন্দারাও আমাকে জানালো এটা। রাতের বেলা রাতের আলো এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6:30 আর মন্দিরের যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে। রাতের আলোয় কিন্তু মন্দিরটা দারুণ লাগছে। দিনের বেলা যতটা সুন্দর লাগছে রাতের বেলা তার থেকে বেশি সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন উপরে চূড়া থেকে শুরু করে জানালা, প্রবেশদ্বার সব জায়গায় কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। ভারবাহক বাদকগুলি আছে, মানে বাদকের মতো স্ট্রাকচারগুলি রয়েছে, সেখানে অসংখ্য রকম লাইট দেওয়া হয়েছে, সেই জন্য বিষয়টা আরও বেশি ফুটেছে। কিন্তু দূর থেকে এই মন্দিরটাকে একটা রাজপ্রাসাদ মনে হচ্ছে। ঠিক আছে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে বাইরের যে কাজগুলি আছে সেই কাজগুলি রাতের লাইটে কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। শ্রী শ্রী কালাচাঁদ মন্দিরে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7:30টার মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয়। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আর মন্দিরের ভিতরটা দেখছেন রাতের আলোয় কতটা সুন্দর লাগছে। আর সব থেকে বেশি সুন্দর লাগছে মন্দিরের গর্ভগৃহের সামনে দেওয়ালটা। মন্দিরের গর্ভগৃহের যে 3টি খিলান বিশিষ্ট দুয়ার আছে সেই দুয়ারের উপরের দিকেও কিন্তু কলকার খুব সুন্দর কাজ করা রয়েছে। সকালবেলায় একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি, মন্দিরের যে প্রধান দরজা সেই দরজাটি কিন্তু কাঠের তৈরি। আর যে নকশাগুলি দেখছেন এগুলোও কিন্তু কাঠের তৈরি। তো দারুণ লাগলো বিষয়টা। আর দরজাটা কিন্তু বিশাল বড়। তো এই ছিল খাস কলকাতায় এক টুকরো মথুরা ও বৃন্দাবন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আন্টি দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।